ডিনারে কিংবা ব্রেকফাস্টে। যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু জমেই যাবে। তো এখানে আমি রান্না করেছিলাম মটর পনির, তবে খুবই সিম্পলভাবে আর খুবই হালকা মশলা দিয়ে। এখানে আমি দুটো টমেটো কেটে নেব, সুন্দর করে টমেটো দুটো কেটে নেব। আর তার সাথে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজ দুটো সুন্দর করে আমি কেটে নেব। তবে পেঁয়াজগুলো খুব ছোট করেও কাটিনি, খুব বড় করেও কাটিনি। পেঁয়াজ টমেটো সব কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি পনিরটা কেটে নেব। পনিরটা বেশ অনেকটাই নিয়ে এসেছিলো, 1 কিলো পনির নিয়ে এসেছে। এবার পনিরটা আমি অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা কেটে নেব। পনিরগুলোও আমি খুব ছোট করে কাটবো, না খুব বড় করে কাটবো, মিডিয়াম সাইজের করে পনিরটাও কেটে নেব। ঠিক এরকম সাইজের করে পনিরটা আমি কেটে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিলাম একটা প্যান কড়াই, তাতে দিয়েছি আমি গোটা জিরে। জিরেটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে তখনই আমি দিয়ে দেবো যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে একটু মিশিয়ে নিয়ে একটু হালকা করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে তখনই আমি দিয়ে দেবো যে কুচিয়ে রাখা টমেটোটা, সেটা এবার দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে সুন্দর করে ভাজা করে নেব। তবে লো ফ্লেমেই ভাজা করে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছে। আর এদিকে প্যান কড়াইতে আমি দিয়েছি আর একটু তেল, আর যে পনিরগুলো কেটে রেখেছিলাম পনিরটা আমি ভাজা করে নেব। একটু হালকা করে পনিরগুলো ভাজা করে নেব। এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো পনির তুলে নেব। পনিরটা তুলে একটু হালকা গরম জলে দিয়ে দেবো, তাহলে পনিরটা বেশ সফট হবে। সবগুলো পনির আমি তুলে নিয়েছি। আর সেই প্যান কড়াইতে আবারও আমি আরেকটু তেল দিলাম আর দিয়েছি তাতে দুটো বড় এলাচ, দুটো তেজপাতা আর একটু দারচিনি ফোড়ন দিলাম। আর দিয়েছি একটু আদা বাটা। আর যে টমেটো পেঁয়াজটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো আর সাথে আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা সুন্দর করে কষে নেব। খুবই সুন্দরভাবে মশলাটা কষে নিতে হবে। সুন্দর করে কষে নিয়ে এদিকে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও মশলাটা আমি সুন্দর করে কষে নিয়েছি। মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে আমি একটু জল। যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটর পনির। তবে খুব সিম্পলভাবে আর খুবই অল্প মশলা দিয়েই রান্না করে নিলাম। আর এদিকে দেখুন একদম রেডি হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো আমি একটু কসুরি মেথি, আর তার সাথে দিয়ে দেবো একটু পনির মশলা। একটু পনির মশলা দিলাম আর একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে জানিও।